রাকিব, আম সংগ্রহ নিয়ে বাগানীরা কি বলছেন, এছাড়াও একটু জানতে চাই আপনার কাছে সেখানকার আম কোথায় কোথায় সরবরাহ করা হবে? সঙ্গীতা, আপনি যেমনটি বলছিলেন, আজকেই নওগাঁয় যে স্থানীয় যে গুটি জাতের আম রয়েছে, এই আম সংগ্রহের মাধ্যমেই কিন্তু আজকে থেকে আম পাড়া শুরু হয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে এই নওগাঁর যে আমগুলো রয়েছে সেই আমগুলো আসলে কোথায় কোথায় সরবরাহ করা হয়, সেটি যদি বলি সেক্ষেত্রে আসলে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারে এই আমগুলো সরবরাহ করা হয়ে থাকে। এবং পাশাপাশি যে ব্যবসায়ীরা রয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে এই নওগাঁ জেলায় ব্যবসায়ীরা আসার পরে তারা এই আমগুলো যাচাই বাছাই করেন, দেখেন এবং বাগান থেকে সরাসরি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে দেন। তো আম বাগানি আমার সাথে রয়েছেন একজন আম বাগানি, তার সঙ্গে আমি একটু কথা বলবো এবং জানতে চাইবো যে আসলে তারা এই স্থানীয় যে গুটি জাতের আম থেকে শুরু করে অন্যান্য যে আমগুলো রয়েছে সেই আমগুলো নিয়ে তাদের বাজারজাত নিয়ে আসলে কি ধরনের মন্তব্য। সালামু আলাইকুম। আমাদের লাখফজলি জাতের আম যে আমাদের হচ্ছে অনেক পরিমাণ হচ্ছিল, ঝড়ের কারণে পড়ে যাওয়ার কারণে আমাদের আম কমে গেছে। বিশেষত ওজন বিষয়টা আমাদের ব্যবসায়ীরা আসে 55 বা 50 মন চায়, আমাদের তো ওইভাবে দেওয়া সম্ভব না। আমাদের কীটনাশক খরচ বা আমাদের লেবার খরচ দেওয়ার পরে আমাদের প্রফিট না বললে চলে, লসের দিকে থাকে। যেহেতু গৃহস্থ আপনাদের যে বাগানে যে আম, এগুলো আসলে আপনারা কোন কোন বাজারে আপনারা বিক্রয় করে থাকেন? আমরা লোকালে বাজার বদলগাছি লোকাল বাজার আছে, সাপাহারেতে দেই। পরে বিশেষত ঢাকা থেকে পার্টি আসে আম কিনে নিয়ে যায় ঢাকাতে বিক্রি করে। আর ওনারা আসলে যে আমের সাইজ বাছাবাছি এগুলা করে। আর বিশেষত ওজনটাই মেন সমস্যা, ওজন নিয়েই মেন সমস্যা। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, ওজনটা যেন দেখার করে, ওজনটা যেন দেখে। ওজন আমাদের কৃষকেরা এত কষ্টের পরেও যদি নির্জন দাম পায় বা ওজনের সমস্যা হয়, তাহলে যেমনটি একজন বাগানির কাছে শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে 40 কেজির পরিবর্তে তাদের থেকে 52 কেজিতে যে মন সেটি নেওয়া হয়। এছাড়াও অন্যান্য যে আম চাষিরা রয়েছে, আম বাগানিরা রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যদি কিনা প্রাকৃতিক দুর্যোগ আর না আসে, এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে একটি সংকেত সেটি বাগানীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। যে পরিমাণে আম এখন পর্যন্ত বাগানে রয়েছে, সেই আমগুলো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে যদি নষ্ট না হয়, তাহলে যে আম চাষি যারা রয়েছে তারা লাভবান হবেন। এবং দামের বিষয়টা যদি একটু বলতে চাই, গত বছর আমের যেই বাজার ছিল, বিশেষ করে নওগাঁর আমগুলো 30 টাকা কেজি থেকে 90 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে। চাষিরা বলছেন যে এই বছরে যদি আমের দাম 50 টাকার নিচে যদি আসে, তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে এই যে নওগাঁর যে আমগুলো রয়েছে, পরিপক্ক আম হবার আগেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে আসে, এই প্রাকৃতিক দুর্যোগের সময় যে আমগুলো আসলে ঝড়ে বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়, সেই আমগুলো যদি রক্ষা করা যায় বা সংরক্ষণ করা যায়, সেক্ষেত্রে তারা লাভবান হবেন। মোটামুটি আমার কাছে এই ছিল নওগাঁ থেকে আমের সবশেষ খবর। রাকিব, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে যুক্ত হয়ে গুটি আম সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাকিব রায়হান।